সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত আমি কতটুকু আল্লাহর গোলামি করলাম, আমি আল্লাহরে আল্লাহ বলে কতবার ডাকলাম, আমি আমার আল্লাহরে কতটুকু খুশি করতে পারলাম। আমার রব আমাকে যেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন। 60 থেকে 70 বছরের জিন্দেগি আমি কার পিছনে ব্যয় করলাম, আমি কারে নিয়া এত টানা হেঁচড়া করলাম। ভাত খাইলাম আর তরকারি খাইলাম, বিভিন্ন প্রকারের মাছ খাইলাম আর গোস্ত খাইলাম। রে ভাই, একটু চিন্তা করলাম না, আমাকে তো এই দুনিয়ার মধ্যে চিরদিন রাখবে না, এই দুনিয়া থেকে আমাকে একবার কবরে চলে যেতে হবে, আমি আল্লাহর দরবারে আমাকে হাজিরা দেওয়া লাগবে। আর এটা মনে করবেন না মরে গেছেন আপনার জীবনটা শেষ হয়ে গেছে, মরে গেছেন তো দ্বিতীয় জীবনে আপনি পা রাখলেন, কবরের জীবন আপনার শুরু হয়ে গেল। কবরের জীবন কত হাজার লক্ষ কোটি কোটি বছর পার হওয়া লাগবে, আমি আপনি দুনিয়ার কেউ কোনো বলার কোনো ক্ষমতা রাখি না। ও আমাদের রব, ও আল্লাহ, আমরা যারা গাফেল হয়ে গেছি, যারা তোমাকে ভুলে গেছি আল্লাহ, ও রব্বুল আলামিন তুমি আমাদের ভুলে যাইও না। যাদের নামাজ পড়তে ভালো লাগে না, যাদের হক কথা শুনতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে যাদের ভালো লাগে না, কথা শুনলে যাদের গায়ের মধ্যে চুলকানি সৃষ্টি হয়, যাদের কলিজার মধ্যে আঘাতের সৃষ্টি হয়, তাদের সম্পর্কে একটা কথা শোনেন। আপনি যতই রাসূলুল্লাহর আশিক দাবি করেন না কেন, আল্লাহর আশিক যত দাবি করেন না কেন, আবু তালেব রাসূলুল্লাহরে যে মায়াটুকু করেছে, যে ভালোবাসাটুকু দিয়েছে, গোটা দুনিয়ার সকল মাখলুক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষেরা আসবে, তাদের ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, অন্য ধর্মাবলম্বী হওয়ার পরে রাসূলুল্লাহরে যে ভালোবাসা দিয়েছেন তার বিন্দু পরিমাণ সব সমান হবে না। পড়েন না সুবহানাল্লাহ। এতে কি আবু তালেব জান্নাতে যাবে? আবু তালেব তো জান্নাতের মধ্যে যাবে না। রাসূলুল্লাহর একজন সাহাবী রাসূলুল্লাহরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু তালেব আপনার চাচা আপনাকে কত আগলায়া রাখলো, আপনাকে কত ভালোবাসলো। কাফেরেরা যখন আপনার উপরে চড়াও হয়ে গেছিল, তারা যখন আপনার উপরে খেপে গেছিল আপনাকে মারার জন্য, তারা যখন আপনাকে ধমকি দিত, হুমকি দিত, আপনার জীবন সংকীর্ণ যখন হয়ে গেছিল, আবু তালেব আপনাকে আগলায়া রেখেছিল গো নবী। রাসূল জন্ম নিয়েছিলেন সোমবারে। আবু তালেব রাসূলুল্লাহ ঠোঁটের মধ্যে চুমু খেয়েছিলেন, নিজের সন্তানরে আগলায়া না রাখা বিশ্ব নবীকে বুকের সাথে আগলায়া রাখলেন। সাহাবার প্রশ্নের জবাবে বিশ্ব নবী বললেন, আমি আল্লাহর দরবারে আমার চাচার জন্য দোয়া পড়তে থাকবো। পড়েন না সুবহানাল্লাহ। ও আমার কলিজার ভাইয়েরা, কেন কথাটা বলতেছি শুনেন। রাসূলুল্লাহর সাহাবীর প্রশ্নের উত্তরে রাসূল বললেন, আল্লাহ তাআলা কতে আবু তালেব আমাকে যে ভালোবেসেছিলেন, এই ভালোবাসার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমার চাচাকে আল্লাহ তাআলা এক জোড়া আগুনের স্যান্ডেল পরায় দিবেন। পড়েন নাউজুবিল্লাহ। আগুনের স্যান্ডেল, আগুনের সেই জুতার তাজাল্লিতে আবু তালেবের মাথার মগজ ডাক বাতে যেমন করে মার টকবক করতে থাকে, তদ্রুপ করে মাথার মগজ পর্যন্ত টকবক করতে থাকবে। পড়েন নাউজুবিল্লাহ। এটি সবচেয়ে নিম্নে জাহান্নামের আযাব। আবু তালেবের যখন মরণের যন্ত্রণাটা যখন শুরু হয়ে গেল, বিশ্বনবী বললেন, চাচা গো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, পাশে দাঁড়ানো ছিল আবু জাহেল, অন্য একজন কাফের। তারা বলতেছে, আবু তালেব তুমি কি মরণের সময় আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও নাকি? তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্মের মধ্যে থাকতে চাও না? তুমি কি মরণের সময় তোমার নাক কানের মধ্যে তুমি চুনকালি মাখবা? তুমি কি অসম্মানিত হইবা? আসলে বলেন তো আবু তালেব যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, তে কি সম্মানিত হইতো নাকি অসম্মানিত হইতো? দুনিয়া আখিরাতে আল্লাহ তার সম্মান বাড়ায় দিতেন। কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবীর সুপারিশে আবু তালেব জান্নাতে চলে যেত, ঠিক না বলেন? আবু জাহেল অন্য
কাফেরের উস্কানিতে সে বলল, ও আমার প্রিয় ভাতিজা আব্দুল মুত্তালিবের ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত আছে, বলেন নাউযুবিল্লাহ। আমি এটাকে ব্যাখ্যা করে রাতে নিশীতে মাঝে মধ্যে চিন্তা করি, আপনি এই দুনিয়ার মানুষের কাছে যত প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা করেন না কেন, মানুষকে যদি সম্পূর্ণ প্রেম ভালোবাসা আদর স্নেহ দিয়া যদি ইসলামের মধ্যে আনা যাইতো, ইমানের মধ্যে আনা যাইতো, শান্তির ধর্ম ইসলামের অনুসারী বানানো যাইতো, তাহলে রাসূলুল্লাহর চেয়ে এত বড় উৎকৃষ্ট ভাষাবিদ, এত মাধুর্য ভাষাবিদ, এত রহমাতুল লিল আলামিন আকাশের নিচে জমিনের উপর কেউ আছে? রসুল কি আবু জাহেলকে পারছে দিনে আনতে? উতবাকে পারছে? সাহেবাকে পারছে? পারে নাই। তার মানে এই কথা আমি এজন্যই বলতেছি, সমাজে, দেশে, গ্রামে গঞ্জে এমন কিছু আবু জাহেল মার্কা মানুষ থাকবেই, যতই ভালো কথা বলেন না কেন, হঠাৎ করে যখন তার বিপক্ষে বা তার দলের বিপক্ষে, তার পরিবারের সমাজের বিপক্ষে কোনো কথা বলে ফেলা হবে, এ কথা তার সহ্য হবে না। ও আমার কলিজার ভাইয়েরা, কথাগুলো যদিও বলতেছি, কিছু কথা মনে কষ্ট জন্মাবে রে ভাই। আমি আমার জবান থেকে আমার নিজের বানানো কথা কোনোটা বলি না, আমি কথা বলি রাসূলুল্লাহর হাদিস থেকে, আমি কথা বলি বিশ্ব নবীর কোরআন থেকে।